নমস্কার। আমাদের পরবর্তী প্রোগ্রাম উকিমঠ। উকিমঠ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও শহর, যা 1311 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে শীতকালে বরফ পড়ার কারণে কেদারনাথ ও তুঙ্গনাথ মন্দির বন্ধ থাকলে এখানকার ওঙ্কারেশ্বর মন্দিরে প্রধান দেবদেবীর মূর্তিগুলি স্থানান্তর করা হয়। এই শহরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র, কারণ এটি পাণ্ডবদের নির্বাসনের সময় তৈরি হয়েছিল এবং এখানে ভগবান শিব, দেবী পার্বতী ও অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে। এখানে আরেকটি দর্শনীয় স্থান আমাদের চোখে পড়ল। তিনি উত্তরাখণ্ডের অভিভাবক দেবী হিসাবে বিবেচিত, ধরি দেবী।
এবং চারধামের রক্ষক হিসাবে সম্মানিত। ধরীদেবী মন্দিরটি হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত। দেবী মায়ের এই মন্দিরটি ঘিরে ওখানকার স্থানীয়দের বিশ্বাস, ধরী মা উত্তরাখণ্ডের চারধামকে সুরক্ষা প্রদান করেন। পাশাপাশি বলা হয়ে থাকে ধরী মা তীর্থযাত্রীদের অভিভাবক। রহস্যময় মন্দির, যেখানে দেবী প্রতিমা দিনে 3 বার রূপ বদলান। ওঙ্কারেশ্বর মন্দির, এটিই প্রধান মন্দির যেখানে শীতকালে কেদারনাথ ও মদময়েশ্বর দেবতার পুজো করা হয়। মন্দির স্থাপত্য সহজ কিন্তু অপরিমেয় আধ্যাত্মিক মূল্য ধারণ করে। মদময়েশ্বর মন্দির, এই মন্দিরটি উকিমঠ থেকে একটু দূরে। কথিত আছে যে রাজা মান্ধাতা এই জায়গায় দীর্ঘকাল ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন। ভগবান শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে রাজা মান্ধাতাকে ওঙ্কার রূপে দর্শন দেন। সেই জন্য ভগবান শিব এখানকার ওঙ্কারনাথ নামে পরিচিত, ওঙ্কারনাথ মন্দির নামে পরিচিত, ওঙ্কারনাথ রূপে পূজিত হন। এই মন্দির হল কেদারনাথ ও মদময়েশ্বরের শীতকালীন আবাস। শীতকালে এই 2 মন্দির বরফে ঢেকে গেলে কেদারনাথ ও মদময়েশ্বরের পূজা এখানেই হয়। এছাড়া শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধর সাথে বানাসুরের কন্যা উষার বিবাহ এখানে হয়েছিল বলে এই মঠের আদি নাম উষা মঠ নামে পরিচিত।